গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি এখন একটু ভালো আছি। মানে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিল শরীর। মানে নড়তে চড়তে ইচ্ছে করতো না। কিছু কাজকর্ম করতে পারছিলাম না। হাজব্যান্ডই সব করছিল। আর মানে শরীর দুর্বল থাকলে মনটাও ভালো লাগে না। আর ডাক্তারে হাঁটতে বলেছে, তো দুবেলা করে সকালে 20 মিনিট আর একবারে 40 মিনিট হচ্ছিল না। তো এখন সকালবেলা উঠে এই খাবো মেথি ভেজানো জল। এটা আমি বহুদিন ধরেই আমরা দুজনে খাই। সকালবেলা রাতে ভিজিয়ে রাখি মেথি আর মৌরি। ওই জলটা এখন খাবো। তারপর একটু চা খাবো। আজকাল চা খেতেও ইচ্ছে করে না। সকালবেলা একবার খাই, আর তারপরে আর খাই না, ভাল লাগে না। চাটা খেয়ে তারপরে সামান্য একটু জলখাবার, ওই ওটস ফোটস কিছু খেয়ে তারপর যাব হাঁটতে। আর হাঁটতে যাই একটা পেছনে গ্রামের মতন রাস্তা, বা আমাদের ভেতরেও অনেকগুলো রাস্তা আছে, মানে মেন রোডে যেতে হয় না। খুব ভালো লাগে এই জায়গাটা। তো তোমাদের দেখাতে চেষ্টা করব আজকে। তো চলো মেথির জলটা খেয়ে নিই। কচুরি পানার মতন দেখতে, কিন্তু দেখো কি সুন্দর গ্রামের রাস্তা। এখান দিয়ে হাঁটতে হাঁটতে এত ভালো লাগছিল, মানে কখন 40 মিনিট কেটে গেছে। ডান দিকে আমাদের সোসাইটি, আর বাঁ দিকে পুরো জঙ্গল, মাঝখানে রাস্তা, তাল গাছ, মুলো গাছ, বাঁশ গাছ, একদম মানে গ্রামের রাস্তার মতন। কোনটা খুবই জিতলো? ভালো ওই লাগছিল যে ওইটা, হাঁটতে। আর ওইটা। মানে হালকা মেঘ ছিল, হাওয়া দিচ্ছিল সুন্দর। তো তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি, বাঁদিকে দেখো। মলান দিঘি। অনেকটা রাস্তা চলে গেছিলাম। মানে এটা এদিকে পুরো আমার গ্রামই, ঠান্ডা এদিকে লেগে বাড়ি গেছে। ঘর তো খুব একটা দেখা যাচ্ছিল না। খানিকটা যাওয়ার পরে তারপরে একটু আধটু একটা দুটো এদের একটা কত স্কুল আছে, ফুটে আছে, আদিবাসী এগুলো কি? স্কুল আছে। আর যেতে যেতে সব নতুন নতুন বুনো ফুল দেখতে বোঝাও পাচ্ছি। যাচ্ছে না। জানি না ফুলটার নাম কি। ভালো করে ছবিও উঠছে না কি মোবাইলে, অত গন্ধ সুন্দর সেদিকটা। অত আর জুম করা এদিকটায় যায় না। এদিকে আমাদের সোসাইটিটা পড়ে আছে, ইট তাল পাথরের গাছ। জঙ্গল ডান দিকে, আর বাঁ দিকে প্রকৃতির শোভা। বাঁশ বাগানে ভূত থাকে। কোন দিকে যাবে গো? এত ভালো লাগছিল হাঁটতে। সে ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় আমরা দেশের বাড়ি যেতাম, আর ভাই বোনেরা মিলে রাস্তায় বেরিয়ে পড়তাম, জঙ্গলে বেরিয়ে পড়তাম, কত বাঁশঝাড়ের মধ্যে বাঁশঝাড়। দিয়ে, আম বাগানের মধ্যে দিয়ে। তো গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটতে ঠিক ওই সময়টার কথা মনে পড়ে। আর চারিদিকে বুনো গন্ধ, সোঁদা সোঁদা গন্ধ গাছপালার, তারপরে এখানে কাঠঠোকরা আছে। গোবরের গন্ধ। সে সব কাঠঠোকরা আছে। মিলিয়ে একটা গ্রাম্য ঠক 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 পরিবেশটা ঠক আমার করছে একদম এখানে। সেই ছোটবেলায় গ্রামের দেশ বাড়ির মতন মনে হচ্ছিল। খুবই ভালো বাঁ লাগছিল। দিকে তো ওই রাস্তায় হয়তো এরম চলে রাস্তা যাবে। দিয়ে হাঁটতেও ভালো লাগে। আর তা না ওই মেন রাস্তা দিয়ে হাঁটতে আমার একদম ভালো লাগে না। মাথা ঘোরে, একদম চারিদিকে গাড়ি ঘোড়া। ইউক্যালিপটাস গাছও রয়েছে মাঝখানে 2-4টে, হয়তো নিজে থেকেই হয়েছে। আবার অটোয় করে চলে আসতে হবে। ইউক্যালিপটাস গাছ রয়েছে। ইউক্যালিপটাস গাছ রয়েছে এখানে। হ্যাঁ, নিজে থেকেই হয়েছে। বাবা, কাদা। হুম। আমরা এই খেজুর গাছগুলো থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে মাদুর বানাতাম।
বাবরে বাবা, গোবর। চললো তোমার সঙ্গে যুধিষ্ঠিরের যুধিষ্ঠিরের কুকুর আবার ছি। আজ বানাবো ব্রাহ্মী শাক। বাজার থেকে কিনে নিয়ে এলাম, হাট বসেছে সোমবারে। আমি এই জীবনে প্রথমবার বানাচ্ছি, কিন্তু এর প্রচুর গুণ। যাদের ঘুম হয় না, যাদের ব্রেন স্মরণ শক্তি, স্মৃতিশক্তি কম, তাদের জন্য ভালো। রাতে ঘুম না হলে তাদের জন্য ভালো। এর রস করে খাওয়া যায়। আমি একটু শাক বানিয়ে খাবো।